আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আমাদের বিশেষ এই আয়োজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের উপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় উৎসর্গিত। আমরা আজকে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামিক স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইফতার পরবর্তী এবং ইফতার চলাকালীন এই প্রোগ্রামটি আমরা বলতে পারি। আজকে আপনার মাধ্যমে আমাদের ইফতাররত মুসলিম ভাই ও বোনদের উপহার দিতে চাচ্ছি অধীনস্থদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার কেমন ছিল এই বিষয়টি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য সর্বক্ষেত্রেই সর্বোত্তম উদাহরণ, সর্বোত্তম দৃষ্টান্ত এবং সর্বোত্তম অনুপম চরিত্র তার, যেটা আমরা অনুসরণ অনুকরণ করব। তিনি তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করতেন সে বিষয়ে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে যারা ছিলেন, তার সেবক, কাজের লোক, দাস দাসী অথবা তার বিভিন্ন কাজের সহযোগী, তাদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উত্তম আচরণ ছিল, সেটা ছিল মানব ইতিহাসের সবচাইতে সেরা। অর্থাৎ তার চাইতে বেশি নিজের অধীনস্থদেরকে কেউ খুশি করতে পারেননি। আমরা অনেক ঘটনা জানি যে ঘটনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিতাবগুলোতে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। তিনি তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করতেন যে অধীনস্থরা কখনো তার বাইরে আর কোনো কিছু ভাবতে পারতো না, চিন্তা করতে পারতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর সেবা করেছি, কোনো কাজ আমার করা হয়নি তিনি বলেছেন যে এটা কেন করনি, অথবা আমি কোনো কাজ করার পর তিনি কেন করেছো বলে ধমক দিয়েছেন, এরকম একবারও ঘটেনি। তো সাহাবায়ে কেরাম যারা তার অধীনে ছিলেন, তার কাজ করতেন, তার সেবা করতেন বা তার নির্দেশে কাজ আঞ্জাম দিতেন, তারা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আচরণে কখনো রুষ্ট হওয়ার, কষ্ট পাওয়ার কোনো সুযোগ থাকতো না। আজকাল দেখা যায় যে আমরা বাইরে অনেকের সাথে অনেক সুন্দর আচরণ করি, কিন্তু আমাদের অধীনস্থ যারা আছে সেই মানুষগুলোর সাথে আমাদের ব্যবহার অনেক খারাপ হয়। অনেক মানুষেরই কিন্তু এই ব্যাধি আছে। অথচ আমরা যে রাসূলের উম্মত নিজেদেরকে দাবি করছি, তিনি তার অধীনস্থদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল করতেন। আপনি জেনে থাকবেন, আমাদের দর্শকদের অনেকেই জেনে থাকার কথা যে ঐতিহাসিক আপনার বিদায় হজের ভাষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, তার মধ্যে থেকে একটা হলো এই দাস দাসী এবং অধীনস্থ কাজের লোকজন, তাদের সম্পর্কে তিনি কি বলেছেন তার ভাষাটা আমরা লক্ষ্য করতে পারি। তিনি বলেছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই যারা আছে তারাই তোমাদের সেবক। এখানে কিন্তু এভাবে বলেন না যে তোমাদের সেবক যারা আছে তারা তোমাদের ভাইয়ের মতো, সেটা না বলে বলছেন যে তোমাদের ভাই তারাই তোমাদের সেবক। তার মানে তারা সেবক হওয়ারও আগে আমাদের সাথে একটা বন্ধন আছে, ভ্রাতৃত্বের বন্ধন। তারা মানব সন্তান, আদম সন্তান, আমরা আদম সন্তান, সেই সূত্রে ভাই, ইমানের সূত্রে ভাই হতে পারি। তো এই যে ভ্রাতৃত্বের বন্ধনটা এই বন্ধনটা আমাদের সাথে তাদের এই মালিক এবং শ্রমিক এই বন্ধনেরও আগের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেবা বলছেন যে তোমাদের ভাইরাই কিন্তু তোমাদের ঘুরে ফিরে তোমাদের অধীনে এসেছেন। তার মানে তোমার একজন আপন ভাই, তিনি তোমার অধীনে থাকলে তার সাথে যেরকম আচরণ করো, তোমার অধীনস্থদের সাথে তুমি সেরকম আচরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একেবারে শেষ মুহূর্তের, একেবারে জাস্ট তিনি মৃত্যুর আগ মুহূর্তের তারপর সর্বশেষ কথা ছিল আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল থাকবে এবং তোমাদের অধীনস্থ যারা আছে, দাস দাসী যারা আছে, তাদের উপর তোমরা যত্নশীল থাকবে, তাদের প্রতি তোমাদের সর্বোচ্চ সতর্কতা থাকবে যেন তোমরা সদাচরণ করতে পারো। দেখুন কতটা গুরুত্ব আরোপ করলে জীবনের শেষ কথাটাও দাস দাসী বা আপনার অধীনস্থদের ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন। একবার একজন সাহাবী, সম্ভবত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী তার একজন কৃতদাসকে প্রহার করছিলেন। কোনো একটা ভুল করেছে, অন্যায় করেছে, কিছু একটা হয়েছে, তাকে শাসন করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে তাকে ডাক দিয়ে বললেন, হে অমুক, তুমি তোমার এই অধীনস্থ লোকটার উপর যতটা তোমার কর্তৃত্ব আছে, তার উপর যতটা তোমার প্রভাব আছে, তোমার আল্লাহ তাআলা কিন্তু তোমার উপরে তার চাইতে অনেক বেশি কর্তৃত্ব এবং প্রভাব রয়েছে। সো আল্লাহকে ভয় করো। সাহাবীও সাথে সাথে শোনার পর শুধুমাত্র তার শাসনই বন্ধ করে দিলেন না, একটা দাস অনেক টাকা দিয়ে কিনতে হয়,
তাকে বিনা পয়সায় মুক্ত করে স্বাধীন করে দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের সাথে সদাচরণ করার পরে কতটা সিরিয়াস ছিলেন, কতটা সতর্ক ছিলেন এবং কত উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখেছিলেন, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু সেখান থেকে পরিষ্কারভাবে একেবারে বুঝে আসে। তার অধীনে যারা কাজ করতেন তাদের কাউকে তিনি কখনো কটু বাক্য, আমরা আজকাল যেরকম দেখি মানুষ রূঢ় আচরণ করা, এগুলো কখনো তিনি করতেন না। এবং অবাক করা বিষয় হলো যে বিদায় হজের ভাষণে কিন্তু এবং আর অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অধীনস্থদেরকে তোমরা তাই খাওয়াবে যা তোমরা খাও, তাই পড়াবে যা তোমরা পড়ো। এখানে আমি থামতে চাই। এই হাদিসের অর্থের দিকে তাকালে দেখি যে এটা কি আমাদের জন্য কল্পনাও করা সম্ভব আজকাল, যে আমি যেই জামাটা আমার ছেলের জন্য কিনবো, আমার ড্রাইভারের ছেলের জন্য একই জামা কিনবো, একই ব্র্যান্ডের দুইটা জামা কিনবো, আমি নিজের জন্য একটা পোশাক কিনবো, একই পোশাক আমার ড্রাইভারের জন্য কিনবো, ড্রাইভার চলবেন, আমিও চলবো, তিনি যে জামা পরে আছেন আমারও গায়ে একই জামা। এটা কি আমরা কল্পনা করতে পারি? আমরা যেই টেবিলে বসে খানা খাচ্ছি বা যে প্লেটে খানা খাচ্ছি, যে মানের খাবার খাচ্ছি, তাদেরকে পাশে বসিয়ে একই সাথে খানা খাওয়াচ্ছি, এটা কি চিন্তা করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। দেখুন, আজকাল শ্রম অধিকার নিয়ে নানা কথা আমরা শুনি, শ্রমিকের অধিকার নিয়ে নানা আপনার আয়োজনের কথা আমরা জানি, দেখি। বাস্তবতা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকার যে পর্যায়ে নিয়ে গেছেন, আজকাল আমরা যারা এই অধিকারগুলো নিয়ে সচেতনতা সৃষ্টি করছি, নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা সেগুলো কল্পনা করতে পারবো না যে তিনি কোথায় নিয়ে গেছেন এই শ্রমিকদের অধিকার সম্পর্কে, যে নিজে বসে তাদের সাথে খানা খেয়েছেন এবং তাদেরকে তাই খাওয়াতেন যেটা তিনি নিজে খেতেন। তো আজকাল তো মানুষ এগুলো কল্পনাও করতে পারে না। এখন আমরা দেখি যে ফ্যাক্টরি রেভলিউশনের পর যখন আপনার কি বলে এটা দাসদাসীর প্রয়োজন থাকলো না, ফ্যাক্টরি থেকে আপনার উৎপাদন হচ্ছে, তখন আমরা শ্রমিকের অধিকারের কথা বলছি, তখন আমরা দাস প্রথা মুক্তির কথা বলছি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো স্বার্থ, কোনো যোগ বিয়োগ, কোনো কর্পোরেট হিসাব নিকাশ, কোনো বাণিজ্যিক বিষয় আসয় এগুলো ছিল না। তিনি নিছকই মানুষকে ভালোবেসে, মানুষের কল্যাণে, যেহেতু তিনি মানবতার মুক্তিদূত হিসেবে এসেছেন, তিনি কিন্তু মানুষের যেই পথে কল্যাণ সেই পথে তিনি চলেছেন, চালিত করেছেন। সুবহানাল্লাহ। শায়েখ, মনে হয় এই বিষয়টা আরো ব্যাপকভাবে আমরা আলোচনা করতে পারি আরেকটি পর্বে। আজকে একেবারে বিদায় নিতে হচ্ছে। সংক্ষিপ্ত আয়োজন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, জাযাকাল্লাহ। দর্শক, শেষ সময়ে এসে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করতেন, যা অপছন্দ করতেন, তার মধ্যে অন্যতম একটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বস্তু বা তিনটি বস্তুর মধ্যে যদি এখতিয়ার দেয়া হতো তাকে গ্রহণ করার জন্য, তিনি সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতেন এবং সহজ বিষয়টি তিনি বেছে নিতেন। আমরা জীবনের সকল ডিসিশনের ক্ষেত্রে মধ্যম ও সহজ পন্থা বেছে নেওয়ার ক্ষেত্রে যদি শরীয়ত তাকে অ্যালাউ করে, তাহলে সেটিই করা উচিত বলে মনে করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।